গুড মর্নিং। এখন ঘড়িতে প্রায় 9:30 বেজে গেছে। এই রান্না খাওয়ার পথে এইখানে ভেজেছি হচ্ছে মিষ্টি আলু ভাজা, সাথে পটল ভাজা, মিষ্টি আলু ভাজা। এই যে একজন ঘুম থেকে উঠে পড়েছে। এই যে এখন কটা বাজে? 10:40। এখন ঘুম থেকে উঠেছে, মানে দুপুরে আর ঘুমাবে না। আর সাথে করবে এই ভাড়ালি দিয়ে মুগ ডাল, বেগুন ভাজা। ওর বাবা মাছ আনতে গেছে, মাছ শেষ হয়ে গেছে। আর সাথে ভাত, মাছ তো হবেই, বাবুর আর ওর বাবার জন্য মাছ হবে। আপাতত আজকে এই রান্না, পটল ভাজা, মিষ্টি আলু ভাজা, বেগুন ভাজা, ভাড়ালি দিয়ে মুগ ডাল, আর হচ্ছে মাছ। মাছটা নিয়ে আসবে, তারপরে মাছটা করব। আর আজকে বৃহস্পতিবার, আমার ছুটি, পিপিরও ছুটি, আর আমার বরের আজকে হাফ বেলা। তো আমার আজকে একা হাতে সব করতে হবে। বাসন মাজা, ঘর মোছা, বিছনা তোলা, নিচে ঝাড় দিতে যাব, ওখানেও পুজো দিতে যাব। আজকে একা হাতে সব। এই রান্না এখন হওয়ার পথে। বাজার থেকে মাছ নিয়ে এসছে। এই যে এটা মোটামুটি 1 সপ্তাহ যাবে এই মাছ। সকালে জলখাবারে সুজি করেছি বাবুর জন্য, এটা মিষ্টি দিয়ে করেছি। এই ভাত ফুটছে, ভাড়ালি দিয়ে ডাল, আর এই যে ভাজা। আর সকালে আজকে জিলিপি আনা হয়েছে, জিলিপি দিয়ে একটু মুড়ি দিয়ে একটু সুজি দিয়ে খাবো। ওর বাবা রুটি নিয়ে এনেছে। এই যে এই তো নিচ্ছি মা, কোলে নিচ্ছি। আর আজকে ওদের জন্য এই 3 পিস আর মাছ করা হবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, রাতে আমি, বাবু, অরিতি আলু সেদ্ধ ভাত খাই। আর ওর বাবার জন্য কাঁচা কলার তরকারি করেছি। আজকে কোনো রুটি টুটির সিন নেই। আজকে মুড়ি আর রুটি খেতে হলে বাইরে থেকে নিয়ে আসতে হবে। রুই মাছ, আর মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ, ফলি মাছ, চারাপোনা মাছ। খাইয়ে এখন খেতে বসলাম। আর ও খাওয়ার পরে এই যে পটি পেয়ে যায়, এখন ছচু করছে। তারপরে বাসন মেজে একটু এডিট করে ইচ্ছা আছে একটু শোয়ার। খেয়ে দিয়ে উঠে বাসন মাজা কমপ্লিট হলো। এখন দেখি যে ভিমবারের লিকুইডটা শেষ হয়ে গেছে। আমি রিফিল প্যাক নিয়ে আসি। এই যে এখান থেকে রিফিল প্যাকটা বের করে নিয়ে ঢেলে রাখবো, নইলে কালকে আর সময় হবে না। আজকে মনে পড়লো, আজকেই করে রাখলাম। খাওয়ার পরে এগুলোরও কাজ থাকে না। এই ব্যাগগুলো সবজিপাতি কেটে রাখি আগের দিনে, মানে কালকেরটা আজকে কেটে রাখি। তাতে সুবিধা হয় কি, কাটার সকালে ঝামেলা লাগে না। আর প্লাস্টিকে রাখা হলো না, টিস্যু ব্যাগগুলো বেশ ভালো। সবজিপাতি 1 দিন 2 দিন কেটে রাখা যায়, খারাপ হয় না। কত কাজ। ফিল্টারে ঢাকনাটা খুলে ফিল্টারটা মুছেছিলাম যে আজকে ঠাকুরের জল আনবো। ঠাকুরের জল নেওয়া হয়ে গেছে। ওপরে ঠাকুরের জল নিয়েছি, নিচেরটা আছে এখন। এগুলো টুকটাক কাজগুলো না অনেকটা। ফুচকা এনেছে বাবা, টক জল আনুনি তো বাবু। এই যে আজকে সন্ধেবেলা স্ন্যাক্স হচ্ছে ফুচকা। সন্ধেবেলার খাবার ফুচকা। আমার ফুচকার আবার জল খেতে ভালো লাগে না, ফুচকা এমনি শুকনো শুকনো ভালো লাগে। ফুচকা টেস্টি বাবা, টেস্টি। তুই আলুর বদলে ফুচকার মধ্যে ফুচকা ঢুকিয়ে দিচ্ছিস না? আজকে ঠিক দেখলাম হলো।
আলুর বদলে ফুচকা, আর ফুচকার ভেতরে ফুচকা দিতে হবে না, তুই এমনি খা। তুই আলু মাখা খাস না বলে আমি আলু মাখাতে ঝাল দিয়েছি, বুঝলে? খাওয়া কেন? হ্যাঁ বলি মা, বাবা হ্যাঁ একটু ঝাল নিয়ে তারপরে খাও। ঝাল দিয়ে খাবো, ঠিক আছে। তোর এটা খাওয়ার পরে রসগোল্লা কি? রসগোল্লা আছে, একটু খাও তারপরে না ফুটার জন্য যেতে হয় না। ও হ্যাঁ, এই যে তারপর খাও। হ্যাঁ আমার সোনা বাবা, টেস্টি বাবা, টেস্টি। যে বাবা কলিং বেল বাজাবে, তাই যে তারপর হ্যাঁ প্রথমে জিজ্ঞেস করবি কে বাবা, একদম ঠিক করেছো। আগে জিজ্ঞেস করবে কে, দুবার জিজ্ঞেস করবে, যদি উত্তর না দেয় দরজা খুলবে না, ঠিক আছে? যদি উত্তর দেয় তাহলে দরজা খুলবে, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা চলো, একটু জল খেয়ে নিবি নাকি? অল্প একটু জল খেয়ে নি। না জল নিয়ে যাবো। তাহলে পড়তে বসবি এখন? তাহলে এই যে আমি যে এগুলো লিখছি, এগুলো কার জন্য লিখছি? এই যে এগুলো নিজের জন্য না, তোমার জন্য লিখছি। পড়বি কি আজকে? কালকে পড়বি? আচ্ছা। এই ফুচকা খেয়ে আমার পেট ভরে গেছে, আমি আর রাতে কিছু খাবো না। এখানে একটু ভাত কমিয়ে রাখলাম, আমার স্বভাব বেশি করে ভাত নেওয়া, ওই জন্য প্রত্যেক দিন বাসি ভাত খাই। এই অরিতি আর বাবুর জন্য এই ভাতটা গরম করছি, আর ওদের জন্য আলু সেদ্ধ দিয়েছি। আর এখানে ডাল আছে, ওর বাবা রুটি নিয়ে আসলে ডাল, আর এটা কাঁচা কলার তরকারি, এই দিয়ে রাতের খাবার। আর এই যে দই পাতবো, দইয়ের সব কিছু বের করে রেখেছি। এই যে সাজ আর এই দুধটা বাবুকে খাইয়ে তারপরে এগুলো পাতবো। আপাতত স্কুলের যেগুলো পিছিয়ে ছিল, মানে ও প্রায় 1.5 মাস পরে স্কুলে ভর্তি হয়েছে, ওই মানে সামার ভ্যাকেশনের কাজগুলো হয়ে গেছে। ওই যে 1.5 মাস পিছিয়ে আছে, ওগুলো এখন একটুখানি ওই ডট 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 দিয়ে টি এল এগুলো করে দিতে হচ্ছে, তারপরে ও করবে। তো ওগুলো করতে হচ্ছে খাতায়, মানে এখনও অল্প হয়েছে, আরও বাকি আছে। আর এই যে এখানে একজন স্পাইডারম্যান হয়েছে, স্পাইডারম্যান। স্পাইডারম্যান তো ও, তুই দমকলের ড্রাইভার, হেলিকপ্টারের ড্রাইভার, আর স্পাইডারম্যান। আচ্ছা, কারোর বাড়িতে কোনো প্রবলেম হলে বুলটাই টিভি পুলিশকে কল করতে হবে, তাই তো? হ্যাঁ, চুচু টিভি পুলিশ না, বুলটাই টিভি পুলিশ। তুই ঠিক বলেছিস? হ্যাঁ, কারোর বাড়িতে কোনো প্রবলেম আছে, বুলটাই টিভি পুলিশ এখনই যাবে। এই যে প্রবলেম বলে দিয়েছে, এখন বুলটাই টিভি পুলিশ আসছে। হ্যালো, এই যে বুলটাই টিভি পুলিশ সাইরেন বাজিয়ে যাচ্ছে। এই যে এই যে এই যে বন্দুক দিয়ে সবাইকে মেরে দিয়েছে। হ্যাঁ, সবাইকে মেরে দিয়েছে একদম। আগুন লেগেছে? আগুন আছে মানে আগুন লেগেছে? হ্যাঁ লেগেছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি, বুলটাই টিভি পুলিশ এখনই আসছে।
এই যে আগুন নিভিয়ে দিচ্ছে। এটা কি জলের লাইন? সব জায়গায় আগুন নিভিয়ে দিচ্ছে। ব্যাস, সব আগুন নিভে গেছে, সব আগুন নিভে গেছে, সব আগুন নিভে গেছে। বুলটা